দ্য গ্লোবাল ই-ওয়েস্ট মনিটরের ২০২৪ সালের রিপোর্ট বলছে ২০২২ সালে ৬২ মিলিয়ন ই-বর্জ্য তৈরি হয়, যা ২০১০ সালের তুলনায় ৮২% বেড়ে যায়। এভাবে বাড়তে থাকলে ২০৩০ সালে ই-বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ৮২ মিলিয়ন টনে। এই বাস্তবতায় দেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিলের আয়োজন করে উই সোসাইটি বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করে। আয়োজনে বক্তারা বলেন, দেশে প্রতিবছর কি পরিমাণ ই-বর্জ্য তৈরি হয় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। খণ্ড খণ্ড বিভিন্ন পরিসংখ্যানের উপর ভিত্তি করে যেমন ব্যবস্থাপনা নির্দেশিকাও তৈরি কঠিন, তেমনি এই খাতে সামষ্টিক পদক্ষেপেরও কোনো বিকল্প নেই। গভর্নমেন্টের কোনো জায়গায় একটা বড় পলিসি নাই যে গভর্নমেন্টের যে কোনো সেক্টর হোক তার রেসপন্সিবিলিটি না হোক, কিন্তু অ্যাওয়ার করার রেসপন্সিবিলিটি তার আছে। যে একটা চার্জার আমি কি করছি, একটা বিনে ফেলে দিচ্ছি, তো এই বিলে যখন ফেলছি এটা ফেরিওয়ালা, গাড়িওয়ালা অথবা ভাঙাড়িওয়ালা ছাড়া এই ফর্মাল সেক্টরে যাওয়ার কোনো সুযোগই নেই। তো আমার সাপ্লাই চেনে কাজের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই কালেকশন ইটস স্টিল আ প্রবলেম। ই-ওয়েস্টের সবচেয়ে বড় যে ওয়েস্টটা ছিল ব্যাটারি বা এই যে আইপিএস বাসায় যে ইউজ করতো এই ব্যাটারিগুলো, আমি জানি কিছু রিসাইক্লিং করে, তো সেটারও কিন্তু কোনো ডেটাবেস নেই আমাদের। দেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় টেলিকমের নতুন পলিসিতে ক্লজ যুক্ত করেছে বিটিআরসি। ই-বর্জ্য ব্যবস্থাপনায় শিগগিরই স্টেক হোল্ডার কনসালটেশন সহ নানা পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। আপনি যে পলিসির যে ক্লজের কথা বললেন, এটা আসলে খুব ছোট ক্লজ। এটা হচ্ছে একটা জাস্ট ওভারঅল আমরা অ্যাম্বিশন হচ্ছে আমরা ইউএস ম্যানেজমেন্টটাকে আমরা ফোকাস করব, যেমন আমাদের পরবর্তীতে যে অপারেটরদের গাইডলাইনের ভেতরে থাকবে, কিন্তু আসলে গাইডলাইনে থাকা এক জিনিস আর ইমপ্লিমেন্ট করা আরেক জিনিস। আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন শুরু করেছি অলরেডি ২০২২ সাল থেকে। এটাকে ইমপ্রুভ করতে হবে এবং ইমপ্রুভমেন্টের জন্য আমি যেটা উদ্যোগ নেব সামনের দিনগুলোতে বিটিআরসির পক্ষ থেকে, সেটা হলো আরও স্টেক হোল্ডার এনগেজ করা এবং এখানে প্রসেসটাকে আরও বেশি স্ট্রাকচার করা। যে জায়গাটায় আমাদের চ্যালেঞ্জ আমরা ফেস করছি এবং সামনেও করব, সেটা হচ্ছে হ্যান্ডসেটগুলোকে কিভাবে আমরা এই রিসাইকেলের মধ্যে নিয়ে আসবো। এই অ্যান্সারটা আমার এখনো জানা নেই, বাট আই উইল ডিসকাস উইথ দ্য স্টেক হোল্ডার্স যে কীভাবে এটা করা যায়। ই-বর্জ্য ব্যবস্থাপনায় কয়েক বছর ধরে সচেতনতার কাজ করছে উই সোসাইটি বাংলাদেশ। পলিসি প্রণয়ন এবং এর কার্যকারিতা সহ একটি সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে জোর এই সংগঠনের। সমস্যাটা যেটা হলো যে ইউএস ইজ এ কমপ্লেক্স আইটেম আমি বলবো আর কি। হ্যাঁ, তো ফলে এই পুরো জিনিসটা ইন্টিগ্রেট আসলে এখনও হয়নি। এখন আমাদের একটা হলো যে আমাদের যারা কর্পোরেট লেভেল বা বিভিন্ন দায়িত্বে যারা আছে তাদের মধ্যে পুরোপুরি অ্যাওয়ারনেস নাই যে হাউ টু ডু ইট আসলে। হ্যাঁ, এখন এই জায়গাগুলোতে আমরা আমরা একাডেমিকে আনার চেষ্টা করতেছিলাম যে ওনাদের রিসার্চের থ্রুতে আমরা কোনোভাবে যদি এই বিভিন্ন স্টেক হোল্ডারকে একসাথে নিয়ে আসা, এটা একটা কাজ। আরেকটা কাজ ডেটাবেস এখন আমাদের পলিসিতে যেটা আছে সেটা এটা করতে হবে, এটা দিতে হবে, এরকম আর কি। দড়ি মাছ নাচই পানি আসলে। হ্যাঁ, এবং এটার জন্য যে ক্যাপাসিটি বিল্ডিংয়ে যে রিসোর্স দরকার সেটাও কিন্তু নাই আসলে। হ্যাঁ। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।